আজকে আমার সবচাইতে প্রিয় এবং আমার কাছের মানুষটার জন্মদিন। তো আমি ওকে কিছুই বলি নাই। আমি সকাল থেকে এমন ভাব করতেছিলাম যে আমি জানি না ওর জন্মদিন আজকে। তো আর এই জন্যই আমি একটু যাচ্ছি যে ওর জন্য ছোট্টখাটো কিছু একটা গিফট কিনবো আর কেক কিনবো। আর ওকে আমি সকাল থেকে অনেক ইগনোর করতেছিলাম যাতে ও বুঝতে না পারে আমি জানি ওর জন্মদিন। আর ও একটু মন খারাপ করতেছিল যে আমি কেন ওকে সারাদিন ইগনোর করতেছি, ওর ব্যাপারটা খারাপ লাগতেছে। তো ও আমাকে বললো তুমি কেন আজকে আমার সারাদিন ইগনোর করতেছো? তো আমি বললাম কই, আমি তো নর্মাল আছি। বাট আমি ওর জন্য একটু ছোটোখাটো সারপ্রাইজ অ্যারেঞ্জ করতেছি। এই তো, চলো দেখা যাক আমি কী করি তার জন্য আজকে। আমি রনি মার্কেট এরিয়ার মধ্যে ফুল খুঁজছি, বাট কোথাও ফুল পাই নাই। তো এই জন্য আর সেকশনের ঢালে একটা ফুলের দোকান আছে, তো আমি ওইখান থেকে ভাবলাম যে ফুল কিনবো। মানে আমি আসলে কখনো ফুল কিনি নাই, আর আমার ফুলের প্রাইস সম্পর্কেও ধারণা নাই। আর উনি যা বললো আমি মোটামুটি আমার মতো বার্গেনিং করে একটা প্রাইস ফিক্সড করে ফেলছি। বার্গেনিং তো করতে হবে, বুঝো না, ওয়াইফ ম্যাটেরিয়াল তো এই জন্য। আর এই তো দেখি কী ফুল পছন্দ হয়। এই যে এই ভাইয়ের দোকান থেকে আমি ফুল নিচ্ছি। এরকম একটা ছোট ফুলের তোড়া নিব আমি ওর জন্য। এটা নিব। উনি আমাকে পছন্দ করে দিল, বললো যে এটা সুন্দর হবে। তো আমি এটাই নিচ্ছি আর কি। এখানে তেমন একটা ফুলের দোকান নাই, একদম ছোট্ট একটা ফুলের দোকান। তো আমি যেহেতু কোথাও নাই ফুল, সেই জন্য আমি ওনার দোকানে আসলাম, ওনার থেকে ফুলটা নিয়ে। হাঁটতে হাঁটতে খিদা লেগে গেছে আমার। মোটামুটি ফুল কেনার জন্য অনেকটা পথ হাঁটতে হয়েছে, তো ভাবলাম কিছু একটা স্ট্রিট ফুড খায় আনি। আর এই দোকানের শর্মা অনেক মজা, তাই আমি শর্মা নিলাম। মোটামুটি সব কিছুই কেনা শেষ। ফুল কিনলাম, কেক কিনলাম, বেলুন কিনলাম, আর এই তো গিফট কিনছি। কে কিনে নেই, ওটা সিক্রেট, ওটা বলবো না। তো চলো দেখি ওর কেমন লাগে আমার সাথে। আমি মনে করছে যে আমি ওর জন্মদিন জানি না, কিন্তু আমি তো সব কিছুই জানি, ও জানে না। আমি আসার পর থেকে আমি আমার ভাবছিলাম যে আমি ওর জন্মদিন সম্পর্কে আমার ধারণাই নেই। তারপর ও ঘুমাই গেছে ওর মতো, আমি আমার মতো বেলুন ফুলাইতেছি। আমি আস্তে আস্তে কথা বলতেছি যাতে ও না শুনে, যেহেতু ওর জন্মদিন আমার জন্য অনেক বেশি স্পেশাল। যদি ওইভাবে কিছু করতে পারতেছি না, বাট যতটুকু করতে পারতেছি ভাবলাম ওকে একটু সারপ্রাইজ দেবো। ধরে নিস আমি ভুলে গেছি ও ঘুমাইতেছে, চলো ঘুমাচ্ছে। মাশাআল্লাহ, কত সুন্দর করে একটা ছোট বাচ্চার মতো ঘুমাচ্ছে, কারণ ওজন না লাগাও। আমার মনে হয় কি প্রতিটা মানুষকে ঘুমন্ত অবস্থায় সবচাইতে বেশি সুন্দর লাগে। ভাগ্যিস ও এখনো উঠে নাই। ভয় পেয়ে গেছি লিটারালি। আমি লিখতে বলছি হ্যাপি বার্থডে হাজব্যান্ড, সো হ্যাপি বার্থডে হাজব্যান্ড লিখছি। এখনো 12টা বাজে নাই, এজন্য আমি বার্থডে বয়কে উঠাচ্ছি না এখনো। সো ওকে অলমোস্ট আর 5 মিনিট আছে, তো এই জন্য আমি ভাবলাম সব কিছু রেডি করে রাখি। তো এই জন্য আমি বেলুন সবগুলো ফুলাই এখানে রেখে দিয়েছি। এখন আমি ওকে আস্তে আস্তে ডাকবো, আগে কেক টেক সব কিছু এখানে রেডি করে নিই, দেন ওকে আমি ডাকবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার হাজব্যান্ড। থ্যাংক ইউ। মনে আছে? হ্যাঁ, আমি আরো সারাদিন ধরে পারতে তুমি মনে ভুলে গেছো।
এই জন্য তুমি দুঃখে ঘুমাইতেছো? ভিডিও করতেছো? ইয়েস, আমি বললাম না, ও সারাদিন আমি এমন কিছুই করি নাই যে ও বুঝতে পারে যে আসলে ওর জন্মদিন আমি মনে রাখছি। তুমি 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 কি ভাবছিলা যে আমি মানে জানবো আজকে? না, আমরা কিন্তু ভুলে গেছি। মেবি একটা কেক হইলে ভালো হতো না? হুম। তুমি জানো আমি আজকে অনেক জায়গায় বুঝছো কেক খুঁজতেছিলাম, কোথাও কেক পাইতেছিলাম না। আমি ভাবলাম যে জাগা ওর মুখ উইশ করে দিলে ও খুশি হয়ে যাবে, কেক এনে কি হবে। সমস্যা নেই, কেক লাগবে না। আচ্ছা যা বাদ দাও, কালকে শোনো, কালকে আমরা বের হব, তখন আমরা রেস্টুরেন্ট থেকে কেক টেক যা যা লাগে সব খাই নি, সমস্যা নেই। ঠিক আছে? চলো, ওকে, সারপ্রাইজ দেওয়া যাক। ওবি, পিকচার আছে না? এই শার্টটা পরছি। দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। এটা কখন কিনছে এগুলি? সব কিছুই সারপ্রাইজ, আমি আগে থেকে তোমার জন্য রেডি করে রাখছি। আর আমি জানি আমি একা বের হইতে বললে তুমি আমাকে একদম দিবা না, সো আমি এই জন্য লুকায় লুকায় আস্তে আস্তে যায় সব কিছু কিনতেছিলাম। তোমার ভালো লাগছে ফুলটা? অনেক ভালো লাগছে। জানো আমি লাইফে ফার্স্ট টাইম ফুল কিনছি, আর তাও সেটা তোমার জন্য। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। চলো আমরা বারান্দা থেকে ঘুরে আসি, চলো। টেনশনা, এগুলি কখন করছো? তুমি যখন শুয়েছিলা তখন আমি সব কিছু অ্যারেঞ্জ করতেছিলাম। ঘুম থেকে উঠে আসলে আমি সারপ্রাইজের উপর সারপ্রাইজ। ভালো লেগেছে তোমার? অনেক। চলো কেক কাটা যাক। চলো আসো। হ্যাপি বার্থডে। সত্যি বলতে গেলে আমি আমার লাইফে কখনো কাউকে সারপ্রাইজ দিইনি, বা এই ধরনের প্ল্যানিংয়ের অভ্যাস আমার নেই, বাট আমি ভাবলাম ওর জন্মদিনটাকে একটু স্পেশাল করা যাক, এই জন্য আমার এইটুকু চেষ্টা।